হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড টু আওয়ার নিউ ব্লগ। তো অনেকদিন পরে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি, একটু একদিনের জন্য স্টে করব। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই দেখার জন্য ব্লগের সাথে থেকো। আর পুরো ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। তো এই এখন 10টা মতো বাজে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, ওখানে গিয়ে লাঞ্চ করব, তাই জন্য এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে তো বেরোনোর জন্য ফাইনালি আমি রেডি। বিকজ বাইরে ক্লাউডি ওয়েদার বাট হিট রয়েছে, তাই জন্য পুরো স্কার্ফ দিয়ে মুখ ঢেকে নিয়েছি। এখন সানগ্লাস লাগাবো, ঘরের দরজা বন্ধ করবো আর বেরোবো। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। বাড়ি থেকে আমরা কিন্তু বেশ এখন অনেকটাই দূরে, আর আমরা এখন প্রায় চলে এসেছি গাজলডোবার কাছে। এই দেখো বা দেখে হচ্ছে গাজলডোবা তিস্তা ড্যাম। তো এখান দিয়েই সোজা চলে যাব লাটাগুড়ির উদ্দেশ্যে। লাটাগুড়ি যাওয়ার জন্য ওদলাবাড়ি ও সেবক দিয়ে যাওয়ারও রাস্তা রয়েছে, বাট ওই রাস্তাগুলো খুব বেশি ক্রাউডেড বলে আমরা এই ক্রান্তি হয়েই যাচ্ছি। সো ফাইনালি এখন লাটাগুড়ি দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা দূরই আসা হয়েছে। এখন লাটাগুড়ি থেকে আমরা যাব হচ্ছে মূর্তি পার করে ধূপজোড়া বলে একটা জায়গা রয়েছে সেখানে। তো এখন দেখো এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। লাটাগুড়ির যে ফেমাস জঙ্গল, এতটাই ডেন ফরেস্ট আর এতটাই সবুজে ঘেরা, এত সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে যাওয়ার মজাটা সত্যিই আলাদা। তো এই জঙ্গল দেখতে দেখতে এখন আমরা চলতে থাকি আমাদের গন্তব্যের দিকে। তো চলো দেখতে থাকো আর ব্লগের সাথে থাকো। তো দূরে হাতের ডান হাতেই ওই দেখা যাচ্ছে গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য এখানে আর দাঁড়ালাম না। আসার দিন চেষ্টা করব এটা অবশ্যই কভার করার। তো এখন চলো এইটা পার করে আরও কিছুটা আমাদের যেতে হবে এখন। তো জঙ্গলের এই সোজা রাস্তাটা ধরে এগোতে এগোতেই কিছুটা দূর গিয়ে ডান হাতে একটা গলি পড়ে। তো এই পুরোটাই গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা এগোচ্ছি। আর অ্যাকচুয়ালি লাস্ট টাইম এসেছিলাম, বাট যেহেতু অনেকটা দিনেরই গ্যাপ রয়েছে, তাই জন্য ও ঠিক চিনতে পারছিল না, আমারও ঠিক মনে পড়ছিল না। তো তাই জন্য ম্যাপের সাহায্য নিয়ে এখন এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো দেখো এখানে একটা মেঠো পথ রয়েছে, একদম ছোট্ট একটা গ্রাম রয়েছে। এই গ্রামের ভেতর দিয়েই অনেকটা ভেতরেই যেতে হয়, প্রায় 1-2 কিলোমিটার মতো ভেতরে আমাদের যেতে হবে। তো ওখানে গিয়েই হচ্ছে রিসর্টটা। তো চলো এখন যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে। Turn left, then turn left. এখানে কিন্তু অনেকগুলো রিসর্টই রয়েছে। এইটা যেমন একটা দ্য ভেদিক গরুমারা ফার্ম স্টে। এখানে যদিও আমরা আসিনি কোনোদিনও, বাট ওই রিসর্টটা এত বেশি ফেমাস কারণ ওখানে হচ্ছে সুইমিং পুল রয়েছে, যেগুলো মানে খুব কম সংখ্যক রিসর্টেই রয়েছে লাটাগুড়িতে সুইমিং পুল, আর এরকম ভেতরে একটা সুন্দর জায়গার মধ্যে। তাই জন্য ওটাই খুব ভালো লাগে বরাবর। সো গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি শ্যামলী ইকো রিসর্টে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। ওরা কিন্তু আগেই চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি ভেতরে। এই যে ভাই গরমে পুরো একদম পাগল হয়ে গেছে, এত গরম লাগছে ওর। আর ওই দিকে ওরা গিয়েছে হচ্ছে রুমটা দেখতে। তো ওরা আসুক, ততক্ষণ আমরা একটু এখানে ওয়েট করি দোলনায়। তো আমাদের হচ্ছে নিচের এই দুটো রুম দেখা যাচ্ছে, যেটা এটা আর এটা। তো চলো ফার্স্টে এই রুমটা দেখি। আগের বার আমরা যেই রুমে ছিলাম সেটা হচ্ছে ওই পাশে যে হলুদ রঙের রুমটা দেখা যাচ্ছে, ওটা একটা ডরমেটরি রুম। তো আগের বার আমরা সেখানেই ছিলাম, কারণ লোকও বেশি ছিল। আর এবছর আমরা পাইও নি অ্যাকচুয়ালি ওই রুমটা। এই রুমটার নাম হলো ইচ্ছামতি, রুম নাম্বার 104। চলো রুমটা দেখি। হ্যালো, এটা হচ্ছে রুমের ইন্টেরিয়র। এসি আছে, এয়ার কন্ডিশন রুম, টিভি রয়েছে, আর বেড হচ্ছে ডাবল বেড। তো এখানে একটা ওয়ার্ড্রপও রয়েছে। মিরর,
তো এই সাইডে রয়েছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, সব কিছুই রয়েছে এখানে, বেশ ক্লিনও আছে। এখানে একটা রিল্যাক্স করার জন্য সোফা দেওয়া রয়েছে, একটা টেবিল রয়েছে, আর সাথে এখানে টি কিট রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, আর একটা করে জলের বোতল দেওয়া রয়েছে। তো এটা হলো রুম থেকে রুমের ঠিক পাশেই হচ্ছে সুইমিং পুলটা রয়েছে। সো এদিকটা তো দেখানো হয়ে গিয়েছে, তো আমি রুমটা ক্লোজ করে রাখি। এই হচ্ছে রুম। এখানে একটা কমন ব্যালকনি রয়েছে, দুটো রুমের মানে যারা থাকবে গেস্টরা তারা সেম ব্যালকনি শেয়ার করতে পারে, আর সেম ফ্যামিলি থেকে হলে তো আরও সুবিধে। তো এটা পুরো ওপেন করা যায় এই ডোরটা। আর এই রুম থেকে বেরোলেই রয়েছে কিন্তু একটা লম্বা ব্যালকনি, যেটা দুটো রুমকে অ্যাটাচ করছে। দূরে দেখো, অনেকটা দূরে এই যে সাদা রঙের একটা সরু লাইনের মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু মূর্তি নদী। পেছনে একটু কেওস হচ্ছে কারণ প্রচুর লোকজন এসেছে, তো ওটা হচ্ছে মূর্তি নদী, ওই দূরে দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটাও বেশ ভালোই। আমরা তো জাস্ট এসে পৌঁছলাম, এখন হচ্ছে ওই পাশের রুমটা দেখবো, যেটার নাম হচ্ছে টাঙ্গন, ইচ্ছামতি টাঙ্গন, মানে সব নদীর নাম দিয়ে রুমগুলোর নাম রাখা রয়েছে, কটেজ যেগুলো। তো চলো পাশের কটেজটা দেখে নিই একবার। এখানে একটা অ্যান্টিক ক্লকও রয়েছে, দেখো 2টো বাজতে চললো, আমাদের রাস্তা অনেকটাই লেট হয়ে গিয়েছে। চলো ভেতরটা দেখে নিই। এখানেও সেম টাইপের একটা স্লাইডিং ডোর রয়েছে। এটা হচ্ছে পাশের রুমটা, দেখো আস্তে আস্তে এরা কি অবস্থা করেছে। রুমটা হচ্ছে দুটো রুমই সেম। দুটো রুম যেহেতু একদমই সেম, তাই নতুন করে এটার আর কিছু দেখাচ্ছি না। ভাই হচ্ছে কতক্ষণে খাবে, খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানে খেয়ে দিয়ে হচ্ছে সুইমিং করতে নামবে। তো আমিও এখন চেঞ্জ করে নিই, একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো লাঞ্চ করে নিয়ে তারপর যাব হচ্ছে পুলে। তো এখন বাজে 2:30-এর মতো। আমার আর শুভজিতের সেম ড্রেস হয়ে গেছে, একদম সেম। যাই হোক, এখন 2:30 বাজে, এখনো বলছে লাঞ্চ দেরি হবে, বাট আমাদের খুব খিদে পেয়ে গেছে। বলছে যে আরো কিছুক্ষণ সময় লাগবে, তো অতক্ষণ টাইম ওয়েস্ট করে কি হবে, তার থেকে যাই একটু জলে নেমে আসি। তো ওই জন্য হচ্ছে রেডি হলাম জলে যাওয়ার জন্যে। রেডি, সবাই রেডি হয়েছি। তো লাঞ্চ হচ্ছে ওই জায়গাটাতে হবে, ওটা হচ্ছে লাঞ্চ এরিয়া, ওখানে মানে ডাইনিং এরিয়া ওখানে। তো এই হলো হচ্ছে পুল। পুলে অলরেডি নেমে ঝাপাঝাপি স্টার্ট করে দিয়েছে। এই দিকটা একটু ডিপ আছে, বোন যেদিকে বসে আছে ওই সাইডটা একটু শ্যালো, এই দিকটা অনেকটাই ডিপ। মেয়েদের জন্য মানে 5'3", 5'4" হাইটের জন্য এটা অনেকটাই ডিপ হয়ে যায়। ওই দিকটা শ্যালো আছে, ওই দিকটা ভালো। আর ওই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে কিডসদের জন্য। পুরো একেবারে জলের মধ্যে নেমে কি যে করছে এরা, আমরা এখনো নামিনি। এদিকে ডিপ বললাম জলটা, তো একটু ওই সাইডটায় যাবো, গিয়ে তারপরে পুল থেকে বেরিয়ে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করার বেশ বসার একটা লন মতো করা আছে, সুন্দর। দেখো এদিকে, ওইদিকে বোন আর এই অভিরুদ্ধা ফটো তুলেই যাচ্ছে, আরেকজন ফটো তুলিয়ে যাচ্ছে, আরেকজন তুলে যাচ্ছে। তো আমি যাচ্ছি ওখানে। ফ্রেঞ্চ ফ্রাই আপাতত দিয়েছে, এখনও যেহেতু খাওয়ার পুরোপুরি প্রিপেয়ার করা হয়নি, তো ওটা একটু খাই, তারপরে খাওয়া দাওয়া করবো। অভিরুদ্ধা এই যে গামছা নিয়ে বসে আসছে, মেয়ের বিয়ে দিতে আসছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা লাঞ্চ করতে, এখন বাজে হচ্ছে 3:30, অনেক লেট। তবে আমরা আগেরবার এসেছিলাম এরকম লেট হয়নি। না, লাঞ্চ দিতে লেট হয়নি, আমরা এসেই লাঞ্চ করেছি। আমরা তারপর জলে নামবো। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, মুসুর ডাল, চিকেন কষা, পাঁপড় আর ভাত, আর হচ্ছে রুটিটা। তো আমরা এই জাস্ট লাঞ্চ করলাম। লাঞ্চে তো দেখালামই কি কি ছিল, মুসুর ডাল, চিকেন কষা, তারপর পাঁপড় ভাজা, আলু ভাজা আর ভাত। আমি খেয়েছি রুটি। প্রত্যেকটা খাবার খুবই টেস্টি ছিল, ভীষণ ভালো, ভীষণ টেস্টি। খাবার নিয়ে কোনো কথা হবে না, আর কোয়ান্টিটিও যেরকম বলেছে সেরকমই দিয়েছে, তো সেটা নিয়ে কোনো মানে প্রবলেমই নেই বলতে পারো। আর এই খেয়ে দিয়েই আমরা যেহেতু নেমেছিলাম হালকা হালকা ভেজা আছি, তা চেঞ্জ করিনি, খুব খিদে পেয়ে গিয়েছিল বলে।
তো এখন একটু থাকি কিছুক্ষণ, তারপরে এক দেড় ঘন্টা পরে আবার রুমে যাব, ফ্রেশ হয়ে আবার বিকেলের জন্য আসবো। ওরা আসুক ততক্ষণ হচ্ছে আমি রুমগুলো একটু দেখিয়ে দিই। এই পাশে যেই রুমটা দেখতে পাচ্ছ উপর দিকে, এটা হচ্ছে নিচে স্টাফ রুম, উপর দিকে যেটা রয়েছে ইয়েলো কালারের ওটা হচ্ছে ডরমিটারি রুম 9 বেডের। ওটাতে আমরা আগের বার ছিলাম, খুব ভালো, ভীষণ ভালো। ওটা পুরো বাঁশ দিয়ে বানানো খাটগুলো। আর এই যে সামনে রুমটা দেখতে পাচ্ছ মাড হাউস, এটা হচ্ছে ডাবল বেডের। আর এটাতে ডরমিটারি কোনো সিস্টেম নেই, এই রুমগুলোতেও সব ওই ডাবল বেডের রুমই রয়েছে। আর আমরা তো আছি পুরো সেপারেট এইটাতে। আর এই পুলের ওপর দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে কনফারেন্স রুম, কোনো পার্টি অকেশন, কোনো বার্থডে, সব কিছুর জন্য প্রোগ্রাম ওখানেই হয়। তো এখন যাই হোক, সব তো বলা হয়ে গিয়েছে। আর আমাদের রুমটাও দেখিয়ে দিয়েছি, একবার বাইরে থেকে দেখে নাও। রাতের ভিউটাও খুব সুন্দর হয় এখানে। আর আজকে আকাশটা ক্লিয়ার নেই, আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে পাহাড় টাহাড়গুলো একটু হালকা হালকা দেখা যায়, ভালোই লাগে দেখতে। কি জলে নামবে এখন? কেমন মজা হচ্ছে? খুব সুন্দর, দারুণ মজা, সুন্দর দারুণ লাগছে। অ্যাটমসফিয়ার। এই যে আমি আবার নামছি ওর জন্য। কোনো কথা হলো সুইমিং পুলে কেউ নেই, বাট আমরা নামবো। হ্যাঁ, এখনটাই ভালো, মানে এখনকার সময়টাই ভালো, কারণ হচ্ছে কেউ নেই, সবাই রেস্ট করছে। ফাঁকা থাকলেই ভালো লাগে, ফাঁকা থাকলে। লোকজন হলে না একটু পরেই যখন সবাই রেস্ট করে আবার আসবে তখন আবার বেশি গ্যাদারিং হয়ে যাবে, তার জন্য এই সময়টাই বেশ ভালো। জলের আমার আগে আমি ভাবলাম একটু টাচ আপ করে নিই, তাই জন্য একটু লিপস্টিক তো একটু সানস্ক্রিনও লাগিয়ে নিলাম। আবার কি বাজে বয়ে যাচ্ছে অভিরূপদা। যাই হোক, ওগুলো পাত্তা দেবেন না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow. এদিকে হচ্ছে ক্যালপল খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে অনেকক্ষণ জলে ছিল, আবার রাত্রেও নামবে, তার জন্য হচ্ছে ক্যালপল খেয়ে আগে থেকে প্রোটেকশন নিয়ে নিচ্ছে যাতে কোনো রকম জ্বর জারি না আসে। ওয়েদারটা কিন্তু বড্ড প্লেজেন্ট, খুবই ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটা মেনলি ব্যালকনিটা কিন্তু জামা কাপড় শুকোনোর কাজেও বেশ ভালোই লাগে। আর হচ্ছে তাছাড়াও এমনি বসে টাইম পাস করার জন্য তো খুবই ভালো। পূর্ণিমা হলে আরও বেশি ভালো লাগবে। তো এই জায়গাটা খুবই সুন্দর। তো আমরা রেস্ট নিয়ে উঠতে দেখলাম সন্ধে প্রায় হয়ে গিয়েছিল, তাই সবাই মোটামুটি উঠে গিয়েছিল, বাট তখনও শুভজিৎ ঘুমোচ্ছিল। তাই শেষমেশ ওকে কিভাবে ওঠানো হয়েছিল সেটা খালি দেখো। বেচারা ঘুমের মধ্যে ভয়ই পেয়ে গিয়েছিল, একটু শুয়েও রেহাই নেই বেচারার। এই যে উঠে গেছে শেষমেশ এত ডাকাডাকি করার পরে। আরেকজন কাজে ব্যস্ত, নিজেই মাথায় দিচ্ছে, আমি নিজে আহ করছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আর বিকেলের যে স্ন্যাক্সটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা বাইরেই খাবো প্ল্যান করলাম, কারণ এতক্ষণ ধরে বসে আছি এখনো দেয়নি। তো এখন রেডি হয়ে আবার যাচ্ছি সুইমিং পুলের জন্য। তো ওখানে একটা জায়গা রয়েছে যেটাতে আমরা দুপুরবেলায় স্ন্যাক্স খাচ্ছিলাম, তো সেখানেই খাওয়া দাওয়া করবো। তো এখন যাই, রেডি হই। তো চলো দেখতে থাকো আর ব্লগের সাথে থাকো। এই যে জলে আবার নাচানাচি স্টার্ট হয়ে যাচ্ছে এদের। আমিও আবার রেডি হয়ে চলে এসেছি, আমার জন্য ওরা অনেকক্ষণ ওয়েট করছিল। যাই হোক, আবার স্টার্ট করবো। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go,
তো অনেকক্ষণ আগেই জল থেকে উঠে ফ্রেশ হয়ে দেন ডিনার করে নিয়েছি। এখন হচ্ছে রুমে এলাম। এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই এখন আর লেট করব না, শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার আমাদের বেরোতে হবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।